আচ্ছা, আমরা যেটা গত ক্লাসে যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের একটা ম্যাটের এরিয়াটা আমরা কিভাবে করব সেটা আমরা আহ, শিখলাম। এখন ম্যাটের এরিয়াটা কিন্তু চাইলে অন্য একটু এডিটও করা যায়। এটা সে এটাকে এডিট করে আপনি এডিট এরিয়া, হ্যাঁ, এক্সপান্ড এরিয়া, আপনি মনে করেন যে এটা অফসেট দিলেন, আরো মনে করেন অনেক সময় হয় না যে কলাম টু কলাম করে এটা 2 ফিট 2 ফিট 2 ফিট 2 চারদিকে 2 ফিট করে বাড়বে, তখন কিন্তু এদিকে যদি আপনি যদি 48 ইঞ্চি দিয়ে দেন বা 24 ইঞ্চি দিয়ে দেন, তাহলে অফসেটও হয়ে এটা, যেমন আমি যদি 24 ইঞ্চি দিয়ে দিই, তাহলে এই যে পাশে আমি সিলেক্ট করছি, এই যে পাশে 24 ইঞ্চি বেড়ে গেল। আপনি যেদিকে সিলেক্ট করবেন এদিকে বেড়ে যাবে, এদিকে সিলেক্ট করলে সেদিকে বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু ম্যাট এরিয়াটা ইনক্রিজ করা যায়। অনেক সময় দেখা যাচ্ছে কলাম টু কলাম আমি এরিয়া করলাম, তারপর অফসেট নিয়ে ভাই তুমি 2 ফিট যাও, তুমি 2 ফিট যাও, তুমি 2 ফিট, তুমি, কারণ ম্যাট এরিয়া তো একটু বড় থাকে, হাত পা একটু ছড়ানো ছিটানো থাকে কলামের বাইরেটায়। তো এই জন্য এভাবে করে এরিয়াটা করা যায়। তো এখন আমাদের এইটা হয়ে গেল, ম্যাটের এরিয়াটাও আমরা করে ফেলছি। আমাদের আসলে সবকিছু ওই যে অটোক্যাডের মতোই, আসলে ওই যে ইটেপসের মতোই স্টেপগুলো। এখন বলছে চেক ডিজাইন প্রেফারেন্স ফর ডিজাইন কোড। আমাদের ডিজাইন প্রেফারেন্সটা দিতে হবে, এসিআই 31808 আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে ক্লিয়ার কভারটা দিয়ে দিই, 3 ইঞ্চি দিয়ে দিই, এবারে বটম 3 ইঞ্চি। বার সাইজ আমরা দিয়ে দিই 25 মিলি। আর আর কিছু দরকার নাই, মিনিমাম কভার বিম আর কিছু দরকার নাই। ওকে, আমরা দিলাম, দিয়ে এটা শেষ, এটা আমরা করে ফেললাম। ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি এন্ড স্ল্যাব প্রপার্টি, তাহলে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি এন্ড স্ল্যাব প্রপার্টি, ডিফাইন ম্যাটেরিয়ালস। সো ম্যাটেরিয়ালস এর ভিতরে আমাদের 4000 PSI কেমন, সেম আমরা যেমন ইটেপসে ম্যাটেরিয়াল বানাইছি ঠিক সেম প্রসিডিউরে আমাদের ধরলাম যে আমাদের ম্যাটেরিয়াল ডাটাটা 4000 PSI এর কংক্রিটটা আমরা দিয়ে দিলাম। ডিফাইন স্ল্যাব প্রপার্টিস, স্ল্যাব 1 ধরলাম আমরা। ওকে, 4000 PSI দিলাম, এটা দিলাম ম্যাট, ম্যাট স্ল্যাব দিলাম, ম্যাট, এটা 24 ইঞ্চি দিলাম। হ্যাঁ, ম্যাটের থিকনেসটা 24, ম্যাট স্ল্যাব দিয়ে, ওকে। এখানে একটা স্টেয়ার আছে, এটা দরকার নাই স্টেয়ার, আমাদের ম্যাটটা স্ল্যাব হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের বলতেছে কি স্ল্যাবের প্রপার্টি, ম্যাটেরিয়াল প্রপার্টি, এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে যে ডিফাইন সাবগ্রেড মডিউলাস এন্ড অ্যাসাইন ফর সয়েল বেয়ারিং ক্যাপাসিটি। এটা আমরা এই যে এখানে আছে সাবগ্রেড মডিউলাস। সাবগ্রেড মডিউলাস এটা হচ্ছে যে আমাদের জোসেফ বাউলসের বইয়ের এটা রেফারেন্স। সো আমাদের ইউজুয়ালি যদি ফ্যাক্টর অফ সেফটি যদি গ্রেনুলার সয়েল এবং স্যান্ডি সয়েল হয়, তাহলে আমরা ফ্যাক্টর অফ সেফটি দেব 2, আর কোহেসিভ এবং ক্লে সয়েল হলে ভিজিটিং কার্ড, আমার কাছে কোনো কার্ড নেই। না, বলো যে ওনার কাছে কোনো কার্ড নেই,
আপনাদের যারা ওরা যাতে আপনাদের সাথে যোগাযোগ করে, পরে আমার সাথে বা আমার নাম্বার পাবে। এই আমার মোবাইল নাম্বার তো গ্রুপে থাকবে, আমার মোবাইল নাম্বার তো গ্রুপে আছে। আচ্ছা, এখন এটা বাউলসের বইয়ের একটা রেফারেন্স 5th এডিশন। সো এখানে কোয়েসিভ বা ক্লাস অয়েল হলে ফ্যাক্টর সেফটি আমরা 3 দিতে পারি, এবং এইটা হচ্ছে একটা কনভারসেশন ইউনিট। আমরা আমাদের যে সয়েলটা, আমাদের সেই সয়েলটা দেখে আমাদের কত কেএসএফ সয়েল বেয়ারিং ক্যাপাসিটি সেটা আমরা একটু দেখে নিই। আমাদের এই যে বেয়ারিং ক্যাপাসিটি, আমরা যদি ম্যাটটা যদি 3 মিটারের নিচে করি, তাহলে দেখা যাচ্ছে কি অ্যাভারেজলি যেটা 1.2 0.9 পর্যন্ত আমাদের হয়তো দেখা যাচ্ছে কি আছে আর কি, 0.9, 8, 1, 1.6, বিলো আছে 0.9। আমরা অ্যাভারেজলি 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আমরা ধরতে পারি। ঠিক আছে, তাহলে 98 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। কেমন? 98টা আমরা এখানে দিতে পারি। আমাদের এই সেটেলমেন্টটা ফর্মুলা হচ্ছে 25 মিলিমিটার, মানে 1 ইঞ্চি সেটেলমেন্টের জন্য অ্যালাউয়েবল হচ্ছে যে 25। আমরা 25 যদি রেখে দিই, এবং ফ্যাক্টর অফ সেফটি এটা যদি কোহেসিভ ক্লে হয়, আমাদের ক্লেটা আসলে কি ধরনের ক্লে, ক্লে না স্যান্ডি সয়েল, এটা একটু দেখে নিই। ফাইন স্যান্ড, আসলে স্যান্ড, তাই না? স্যান্ডই তো, ক্লে না। তার মানে ফ্যাক্টর সেফটি ধরতে হবে 2। এই যে দেখেন সব স্যান্ডের, ব্রাউন ড্যান্স টু ভেরি ড্যান্স মিডিয়াম টু ফাইন স্যান্ড ট্রেস সিল্ড। দ্যাট মিনস আপনি চাইলে ওখানে 3 ধরতে পারবেন, 2 ধরতে হবে। এখন 2 যদি আমি ধরি, তাহলে মডিউলাস অফ সাবগ্রেড রিয়াকশন কে এর ভ্যালু হবে এই যেটা 7840, 7840 কিলোনিউটন পার মিটার কিউব। এই রিয়াকশনটা আমাদের দরকার। এটা কিন্তু ডিপেন্ডস করছে যে কার কার সাথে, সেটা হচ্ছে যে ফ্যাক্টর অফ সেফটির সাথে, অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটির সাথে, আর দেন সেটেলমেন্ট 25 এর সেটেলমেন্ট অ্যালাউয়েবল 1 ইঞ্চি সেটেলমেন্ট আমরা চিন্তা করবো। এই যে এটাই কিন্তু সূত্র, 40 ইন্টু ফ্যাক্টর অফ সেফটি ইন্টু কিউএ, মানে অ্যালাউ বিয়ারিং ক্যাপাসিটি। তখন যে যেটা বেরোচ্ছে এটাই হচ্ছে আমাদের সাবগ্রেড রিয়াকশন, মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন। এটা এজ এর দিকে 20% এক্সট্রা ধরা হয় কে, বাট আমরা আপাতত 7840 কিলোনিউটন পার মিটার কিউব আমরা সাবগ্রেড রিয়াকশন আমরা দিব। এটা দিতে গেলে আমাদের ডিজাইন স্টেপে বলতেছে যে কিভাবে দিবেন আমি একটু নোট রাখছি। হ্যাঁ, ডিফাইন সাবগ্রেড প্রপার্টিজ, সয়েল মডিফাই ইউনিট মেট্রিক, যেহেতু মেট্রিকে আছে আমাদের মেট্রিক সাবগ্রেড ভ্যালু কম্প্রেশন অনলি। কেমন?
এটা আপনারা যদিও আমার এখানে আমি লিখে রাখছি যাতে আপনাদের ইয়া হয়, ভিডিওতে পাবেন। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের বলতে ডিফাইন সাবনেট প্রপার্টিস। কোথায় গেল এটা? Define soil subject properties. Soil 1. আচ্ছা, এটা আমাকে হ্যাঁ, ডিফাইন সয়েল 1। এই যে এইখানে এই যে দেখেন এটা পাউন্ড পার ইঞ্চি কিউব আছে, বাট আমারটা তো আসলে কিলোমিটার পার মিটার কিউব। সো এখানে কিন্তু আমাদের ইউনিটটা মেট্রিক করে আসতে হবে, মেট্রিক ডিফল্ট করে আসতে হবে। কিলোমিটার মিটার। ডিফাইন, এই যে কিলোমিটার পার মিটার কিউব এখন আসলো। এখন এই মানটা বসাইতে হবে, কত? 7840, 7840 কম্প্রেশন অনলি। এটাকে টেনশন হলো না, কম্প্রেশন অনলি। ওকে, তারপরে সিলেক্ট ম্যাটেরিয়া, অ্যাসাইন সাপোর্ট ডাটা। সিলেক্ট ম্যাটেরিয়া, অ্যাসাইন সাপোর্ট ডাটা, সয়েল প্রপার্টিস, সয়েল 1। ওকে, সয়েল 1টা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই ডিজাইন স্টেপ শেষ। এখন সারচার্জ লোড, সয়েলের উপরে যদি কোনো সারচার্জ থাকে তাহলে আমরা এটা ইউজ করব, নতুবা না। আমরা যেহেতু এটা বেসমেন্ট প্রজেক্ট, এটার উপরে কোনো সয়েল নাই, ম্যাটের উপরে তো কোনো সয়েল নাই, এটা তো গাড়ি পার্কিং। সো এটা আমাদের কোনো ওইখানে সারচার্জ লোড হিসেবে নাই। তবুও আমি যদি এরকম থাকে, আমি একটা নোট দিয়ে দিছি এখানে। এটা কি হবে? সয়েল সারচার্জ 100 PSF যদি আমরা যদি সয়েলের ইয়া ধরি, ইউনিট ওয়েট ধরি, 4 ফিট হাইট যদি মাটি থাকে তাহলে 400 PSF, 400 PSF আকারে অ্যাসাইন করব কি এসডিএল হিসেবে সারফেস লোড আমি এখানে দিয়ে দিব। এই যে এখানে সারফেস লোড হিসেবে দিয়ে দিব মাটির তো একটা লোড আছে, 4 ফিটের একটা মাটি ম্যাটের উপর বসে থাকবে, এটা একটা তো সারফেস লোড আছে, এই লোডটা এখানে দিয়ে দিব। যেহেতু এখানে নাই আমি দিচ্ছি না, বাট আমি কিভাবে দিতে হবে এখানে সব এই যে ইউনিফর্ম লোড 400 PSF এসডিএল হিসেবে সারফেস লোড হিসেবে আমরা দিয়ে দেব, অ্যাসাইন করে দেব। যে এখানে অ্যাসাইন লোড ডাটা, সারফেস লোড ডাটা এখানে দিয়ে দিতে পারবেন, এখানে অপশন আসবে এই যে সারফেস লোড। কেমন? এখানে এই এসডিএল গ্র্যাভিটি ফোর্স, এখানে দেখবেন যে এসডিএল দিয়ে আপনি ইউনিফর্ম লোড হিসেবে ওই অ্যামাউন্টটা ইউনিটটা চেঞ্জ করে নিয়েন, 400 যেহেতু পিএসএফ, সো এখানে কিলোমিটার পার মিটার স্কোয়ার, এটা ইনভার্ট করে আবার ইউএসএ নিয়ে যেতে হবে, তখন পাউন্ড পার ইয়ে আসবে স্কোয়ার ফিট।
আসলে দেন আপনি এখানে বসে ওকে দিয়ে এই সারফেস লোডটা দিয়ে দিতে পারবেন। যদি না এই ম্যাটের উপর যদি মাটি থাকে, ম্যাটের উপর মাটি থাকলে দরকার নেই, না থাকলে দরকার নেই। ওকে, আমাদের তাহলে এটা নাই, আমি একটু লিখে রাখছি যে আপনাদের বুঝে সুবিধার্থে যে কিভাবে নাম্বার 6 যদি থাকে সার্চার লোড থাকে তাহলে সার্চার লোডটা কিভাবে দিবেন। হ্যাঁ, সিলেক্ট করে দেন। সিলেক্ট না করলে তো লোড দিতে পারবেন না। এই যে এখানে সিলেক্ট না করলে এইটাই অন হবে না তো অ্যাসাইনে, এই যে দেখেন নাই। যেই এটা সিলেক্ট করবেন, ম্যাটটা যখন সিলেক্ট হবে দেন তখন এটা অন হবে। ওমা, এখন তো আসতেছে না, দেখি কিছু আগে আসলো না। এই যে এখন আসছে সারফেস লোড, লোড ডাটা থেকে সারফেস লোড। ইটাপসের তো আরেকটা পার্ট, এটা সেফ সফটওয়্যার। এই যে অ্যাবাউট সেফ দেখছেন, কম্পিউটার স্ট্রাকচার ইনকর্পোরেট সিএসআই আমেরিকা.com, সিএসআই এর একটা ইয়া, ওরাই তো একই পার্ট ফাউন্ডেশনের জন্য তৈরি করছে আর কি এটা। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে যে অটোমেশ এট 0.5 মিটার, এটা হয়ে গেল। এখন ম্যাশ করতে হবে। ম্যাশ কিভাবে করব আমাদের আসলে দেখতে হবে যে আমাদের এটা ইউনিট কি আছে, মিটার আছে তো না? হ্যাঁ, মিটার যেহেতু আছে তাহলে আমাদের এটা মনে হয় পুরোটা সিলেক্ট করতে হবে। ফর 7 ফুল এরিয়া সিলেক্ট রান অটোমেটিক স্ল্যাব অপশন ইউনিমেট্রিক ম্যাচ সাইজ পেত, তাহলে আপনার পুরো ম্যাট সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর রান অটোমেটিক স্ল্যাব ম্যাশ অপশন, এখানে 0.5, ঠিক আছে, ম্যাশ হয়ে গেল। হ্যাঁ, বুঝে না ম্যাশ? আচ্ছা, তারপর দেন কি করব, হয়ে গেল। তারপর রান অ্যানালাইসিস, রান অ্যানালাইসিস, রান। আচ্ছা, এখন আচ্ছা আপনাদের ওই আমি লাস্ট ক্লাস একটু মনে করে রাখেন, আমি কিন্তু এখানে কিছু ওই এক্সেল শিটটাতে কিছু চেঞ্জ আনতেছি, কিছু আপডেট আনতেছি। বিশেষ করে আমাদের এটা মনে থাকবে না, আমরা লাস্ট ক্লাসে আপনারা মনে করে দিয়েন, সেটা হচ্ছে যে আমাদের জয়েন্ট শেয়ার চেক করতে হবে, বিম ক্যাপাসিটি পিএমএম রেশিও চেক করতে হবে ফ্রেম যখন ডিজাইনের আগে, ডিজাইনের যখন ক্লোজ করবেন বা শেষের দিকে। এই কিছু কিছু জিনিস আমি, তারপরে হচ্ছে যে স্প্যান্ডেল, বলছিলাম যে স্প্যান্ডেল ডিজাইনটা করবো, দেখার কথা, এটার একটা ইস্যু আমি দেখাবো। তারপর হচ্ছে কিছু কিছু জায়গায় ওখানে চেঞ্জ আসছে, এগুলো আপনারা লাস্ট দিন একদম আমার একটু মনে করে দিয়েন। এই এক্সেল শিটটা আপডেট হচ্ছে, এক্সেল শিটটা তখন আপনারা লাস্ট ফাইনাল এক্সেল শিটটা পেয়ে যাবেন, ওখানটা আপডেট করতেছি। আচ্ছা, এখন রান হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি, রান করলাম চেক বিয়ারিং ক্যাপাসিটি ফর ডিএল প্লাস এলএল, ঠিক আছে। এখানে কি আমাদের লোডগুলো, বিল্ডিং এর লোডগুলো এখন আসছে না? বিল্ডিং এর লোড রানের আগে এই লোড তো নিয়ে আসছি না আমরা। ও আচ্ছা, ওখান থেকে ডিরেক্ট ওটা ওইয়ার থেকে নিয়ে আসছি না, মনে নাই? আমরা যখন একটা ওই ইটাপস থেকে সেফ সফটওয়্যারের জন্য এটা বানাইছিলাম না, সব তো ডেড লোড দেখলামই তো, লোড আছে তো এখানে, এখানে আছে তো এগুলো, তাই না? এগুলো আছে, ইনবিল্ড আছে এগুলো। হ্যাঁ,
এই দিছি, আজকে দিছে, পাবেন। না না, পাবেন পাবেন। ওই দিন তো ওই ওই ছেলেটা ছিল না কেউ। আচ্ছা, এখন আমাদের এখন হচ্ছে যে ডিফাইন লোড কম্বিনেশন অ্যাড কম্বো ডিএল প্লাস এল। তাহলে আমাদের একটা কম্বো বানাইতে হবে। এটা তো আসলে রান দেওয়া উচিত হয় নাই, তাহলে কম্বিনেশন করবো কিভাবে? ডিফাইন লোড কম্বিনেশন, এখানে কি আছে কম্বোটা? সার্ভিস একটা আছে তো, এই যে। কিন্তু এটা হবে না, বুঝছেন? এখানে কম্বিনেশন, আচ্ছা সার্ভিস লোড আছে তো আমাদের কাছে, ওকে, আমাদের দরকার নাই আর। সার্ভিসের ড্যাল লোড আর লাইভ লোড আছে। হ্যাঁ, ডিএল প্লাস এল এল, ডিএল প্লাস এল এল, সব ডিএল গুলো 1, এলএল গুলো 1। এই যে এখানে বলে দিয়েছিলাম তো, এই যে এখানে ডিএল প্লাস এলএল মানে সব স্কেল ফ্যাক্টর 1। ডিসপ্লে শো রিঅ্যাকশন ফোর্স, ডিসপ্লে শো রিঅ্যাকশন ফোর্স, লোড কম্বিনেশন ডিএল প্লাস এলএল, সার্ভিস, তারপর কি বললো, লোড কম্বিনেশন সয়েল প্রেসার, সয়েল প্রেসার, অ্যাপ্লাই, চেক ম্যাক্স এন্ড মিনিমাম, অ্যাপ্লাই। আমাদের ইয়া ছিল কত? এই যে দেখেন নিচে আসছে ম্যাক্স কত? 138.72 কিলোলিটার পার মিটার স্কোয়ার। মিনিমাম 387। হ্যাঁ মাইনাস, এটা মাইনাস হবে, অসুবিধা নাই। 387 হচ্ছে যে ম্যাক্সিমাম, মিনিমাম আর কি, মানে মানটা মিনিমাম, ঠিক আছে? ওখানে মিনিমাম বলতেছে মানে বেশি মাইনাস হয়ে গেছে, এটা মিনিমাম বলতেছে আর কি, কম ইয়ারে তারা ম্যাক্সিমাম বলতেছে। 387। এখন আপনাকে প্রশ্ন করতেছে যে আমি যে পাইছি সেল প্রেসারটা, ওইটা আমার যে ধরাটা সাথে ঠিক আছে কিনা, ঠিক আছে? আমার যে ইয়াটা, ওই যে এই এক্সেলে ধরছিলাম না, কোনটায় সাবগ্রেড মডিউল আছে, আমার তো 90 ভাই, আমার অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি কত? 98। তার মানে এটার কম থাকতে হবে, এটার বেশি হওয়া যাবে না। হ্যাঁ, তার মানে আমার এই ম্যাটটা আসলে আলটিমেটলি এত কম ইয়াতে সাবগ্রেডে এই ম্যাটটা টিকবে না, কারণ আমার সয়েলটা নিতে পারতেছে কত? আসছে কত? 387 কিলোলিটার। তার মানে এটা হবে না, আপনাকে এটা ইয়া বাইর করতে হবে। এটা হয়তো সয়েল ইমপ্রুভমেন্ট করতে হবে, কারণ এটা তো এর ম্যাক্সিমাম চলে আসছে যে দেখেন 387, আপনার আছে 98, আপনার কাছে 98 আছে। সো এখানে আসলে আরো নিচে যেতে পারি, অথবা সয়েল ডেভেলপমেন্ট করতে পারি, কিন্তু অলরেডি আমার এই সয়েলটার রিপোর্টে কিন্তু বেশ ভালোই আছে। একটা দুইটা পয়েন্ট হয়েছে বললাম যে পাহাড়ি মাটি, আর যে আমরা যে কেন এটা ম্যাট করলেই হচ্ছে না, দেখছেন বিষয়টা? আমি কত ধরছি? আমি স্যাপ ধরছি 1 অনলি। এই 5টা, এই 3 মিটারের বিয়ারিং ক্যাপাসিটিতে আমি বিয়ারিং ক্যাপাসিটি কত ধরছি দেখেন, 1 ধরছি, 1। এই 3 মিটারের মধ্যে কত? এই লাইনটা দেখেন আপনি, আমি সবচেয়ে লোয়েস্টটা ধরছি, 0.9 বা 1 ধরছি আমি শুধু, কিন্তু 7 আছে, 7.35 আছে। পরের বোর হোল গুলোতে দেখেন, একটা জিনিস করতে পারেন, যদি এটাকে ওই সয়েলটাকে যদি ডেভেলপ করে যদি এটাকে ইয়া করানো যায়,
তাহলে সাবগ্রেড মডিউলাস আসবে। আমরা দেখি, এখন আমরা একটু বাড়াই দেখি কি হয়। না, ম্যাটের থিকনেস বাড়ানোর সাথে এটার কোনো নেই। এটা সয়েল আপনাকে করতে হবে। আচ্ছা, আমরা এখন সয়েলের বাড়াই দিই। ডিফাইন সয়েল প্রপার্টিস, সরি সয়েল প্রপার্টিস, সয়েল সাবগ্রেড প্রপার্টিস মডিফাই। এটা আমরা 7840, তো আমরা এটাকে 4 ধরি বা 3 ধরলাম, 294। দেখছেন 23,520, 23,520 করে দিই, ঠিক আছে? 23,520। বেশি হয়েছে। ও, আগের থেকে তো বেশি হয়ে গেল, তার মানে লাভ হচ্ছে না। ম্যাটের থিকনেস বাড়াইতে হবে, অথবা ম্যাটের থিকনেস কমাইতে হবে। দেখি আজকে আমরা এটাই করতে থাকি, কি বল দেখি, তাই না? হবে না? 0.5 মিটার করি। 0.5 মিটার মানে কত ফিট? আমরা তখন আবার পাঞ্চিং এ ফেল করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রেইনফোর্স, না না না, এখানে রেইনফোর্স এখনো রেইনফোর্সমেন্টে যায় নাই, রেইনফোর্সমেন্ট আলাদা। এটা 5 ফিটে কত মিটার? আর না, এত মিটার হবে না। আমরা দিয়েছিলাম কত আগে? 1 মিটার। 1 মিটার দিলাম, আগে কত ছিলাম? 24 ইঞ্চি দিছিলাম না? 2 ফিট এখন দিয়েছে, দেখি এটা কি হয়। ও আচ্ছা, আমরা তো রিঅ্যাকশন ফোর্স কমাই নাই। একটু কমছে, একটু কমছে। না, আমাদের এখানে এটা যদি আমরা 15,680।
আচ্ছা, এটা আরো কমবে, হ্যাঁ, আমাদের হচ্ছে 397 আসে, কিন্তু এখানে আমাদের দরকার হচ্ছে 196, ঠিক আছে? তো যাই হোক, আমরা আরেকটু দেখি এটা কি হওয়া যায় আমাদের নেক্সট আগে আগায়। তারপর হচ্ছে যে আমাদের এই যে এলাবল বিয়ারিং ক্যাপাসিটি অ্যাজ পার সল্টেজ রিপোর্ট, এটা সবসময় বেশি থাকবে এই ডিএলএল। এটা ব্যাপারটা বুঝছেন, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করতে হবে, জায়গায় ট্রায়াল এন্ড এরর করতে হবে, কি করা যেতে পারে, ম্যাটের থিকনেস কম বেশি করে, সয়েলে সাবগ্রেড রিডাকশন করে। আমার কথা হচ্ছে যে এইটা দেখতে হবে যে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি অ্যাজ পার সয়েল টেস্ট রিপোর্ট, এটা সবসময় বেশি থাকবে এই বিয়ারিং ক্যাপাসিটি ডিএল প্লাস এলএল এর, এটা কম থাকবে। এখন এটাতে বেশি হয়ে যাচ্ছে, তো এটা আপনার ম্যাটের থিকনেস কম বেশ করে আপনাকে হয়তো এটারে কন্ট্রোলে আনতে হবে যে কোনো উপায়ে। আরেকটা করতে হবে পাঞ্চিং ক্যাপাসিটি, এইটাও চেক করতে হবে। পাঞ্চিং ক্যাপাসিটি কিভাবে চেক করবে, এই যে এখানে লেখা আছে ডিসপ্লে পাঞ্চিং শেয়ার ক্যাপাসিটি চেক বিলো 1 এর চেয়ে কম হতে হবে। ডিসপ্লে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন, এই যে 1 এর চেয়ে কম হতে হবে। and we not calculated, এগুলো সে ক্যালকুলেট করতে পারছে না। হ্যাঁ, পারতেছে না আর কি, ও সব যে করতে পারবে তা তো না। পাঞ্চিং এর জন্য আপনার ওকে, মানে মানে ইয়াটা ওকে। এনসি এগুলো হচ্ছে যে আমাদের বাইরে বাউন্ডারি ওয়াল করছিলাম না, বাউন্ডারি ওয়াল গুলো, এগুলো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে গেছিলাম না, তখন একটা পয়েন্ট ক্রিয়েট ছিল না, এই বাউন্ডারি ওয়ালের ওই রিটেনিং ওয়ালের পয়েন্ট গুলো হচ্ছে যে নট ক্যালকুলেটেড করতেছে সে। বাট এইটা কিন্তু দেখতে হবে, এইটা পাঞ্চিং শেয়ার যদি যেমন এই যে 1 হচ্ছে কম 0.7, তার মানে আপনার পাঞ্চিং শেয়ারের জন্য কোনো অসুবিধা নাই। এইটা যদি পাঞ্চিং শেয়ার 1 হচ্ছে যদি বেশি হয়ে যায়, তাহলে থিকনেস বাড়ায় ফেলতে হবে, এটা বিলো 1 এর নিচে রাখতে হবে পাঞ্চিং পয়েন্ট গুলো, যেখানে যেখানে কলাম আছে। ওকে, তারপরে কি করতে হবে, এইটা আমাদের শেষ। এখন আমাদের কিছু শর্ট টার্ম এবং লং টার্ম ডিফ্লেকশন করতে হবে, ডিফারেন্স চেক করতে হবে, আপলিফট চেক করতে হবে। শর্ট টার্ম এবং লং টার্ম ডিফ্লেকশন কিভাবে করব, এই যে দেখেন এখানে এই যে ইলাস্টিক যে কেসটা ডেড লোড প্লাস লাইভ লোড, অলরেডি এটা আমরা কম্বিনেশন বানাইছি, বাট আমাদের এই নন লিনিয়ার ক্র্যাক, এটা নন লিনিয়ার লং টার্ম ক্র্যাকটা আর নন লিনিয়ার ক্র্যাক, এই যে এই তিনটা জিনিস আমাদের বানাইতে হবে। ডিফাইন লোড কেস, ঠিক আছে? এই যে এখানে ফর কেস 2
কেস 3 কেস 4 অ্যাড নিউ কেস নাম দিতে হবে কি এইটা এই ইন্টারমিডিয়েট অল লোড ইমিডিয়েট অল লোড ইমিডিয়েট অল লোড নামটা দিতে হবে এখান থেকে কপি করুন ঠিক আছে তারপর কি দিতে হবে ডিএল প্লাস এলএল নন লিনিয়ার ক্র্যাক্ট ডিএল ডেট above FF above FS above PW above আর আছে ডেট গেল তারপর বলছে কি লাইভ লোড লাইভ লোড above S live above স্ল্যাব above ঠিক আছে এই যে নন লিনিয়ার আরেকটা কি বলছে আপনাকে নন লিনিয়ার ক্র্যাকড এটা শর্ট টার্ম ডিফ্লেকশনের জন্য নন লিনিয়ার ক্র্যাক ঠিক আছে ওকে এটা একটা কন্ডিশন বানাইলেন কারণ আরেকটা কন্ডিশন বানাইতে হবে এটার নাম কি হবে লং টার্ম সাস্টেইন long term sustain long term sustain হ্যাঁ long term sustain এর মধ্যে কি কি আছে ডিএল প্লাস পয়েন্ট ও আচ্ছা ওইটাকে তো আমি কপি করতে পারতাম ভুল করছি তো এইটারে এটার আমি কপি করতে পারতাম তো অ্যাড কপি এখন এই এই জিনিসটা কপি করে এটার একটা কপি দিলাম তারপরে এখানে হচ্ছে লাইভ লোডকে কি করতে বলছে 0.25 ওকে এখন ওদেরকে কি করতে বলছে নন লিনিয়ার লং টার্ম ক্র্যাকড এই নন লিনিয়ার লং টার্ম ক্র্যাকড ঠিক আছে নন লিনিয়ার লং টার্ম ক্র্যাকড ওকে এটা পাইলাম অ্যাড কপি আরেকটা করব আরেকটা নাম কি হবে ইমিডিয়েট সাস্টেইন এটা কি ডিএল প্লাস 0.25 এলএল আগের মতোই কিন্তু নন লিনিয়ার ক্যাক ঠিক আছে ইমিডিয়েট সাস্টেইন তাহলে তিনটা জিনিস বের করলাম ওকে তিনটা জিনিস আমরা ইয়ে করলাম এখন লোড কম্বিনেশন
load combination, add new combo, add new combo কি করতে বলছে দেখেন, add new combo long term deflection, নাম দিলাম একটা কি, এই যে লং টার্ম ডিফ্লেকশন, এটা নাম দিলাম একটা লং টার্ম ডিফ্লেকশন। কম্বিনেশন টাইপ হচ্ছে লিনিয়ার অ্যাড, ঠিক আছে। তারপর কি বলতো যে ইমিডিয়েট অল লোড লং টার্ম সাস্টেইন মাইনাস ইমিডিয়েট সাস্টেইন, ইমিডিয়েট অল লোড, ইমিডিয়েট অল লোড। তারপর কোনটা, লং টার্ম সাস্টেইন, লং টার্ম সাস্টেইন। তারপর মাইনাস ইমিডিয়েট সাস্টেইন, মাইনাস ইমিডিয়েট সাস্টেইন, এটারে মাইনাস করে দিতে হবে, ওই দুটো প্লাস এটা মাইনাস, ঠিক আছে। দিয়ে check deflection for short term linear at non-linear cracked, তাহলে আমরা এটা একটা লং টার্ম ডিফ্লেকশন নামে একটা ইয়ে করলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে রান দিতে হবে, সেভ রান। ওকে, এখন আমাদের কি করতে হবে, আমাদের লংগেস্ট স্প্যান 360 শর্ট টার্মের জন্য এটা বের করতে হবে। লংগেস্ট স্প্যান আমাদের যে অটোক্যাড থেকে আমাদের লংগেস্ট স্প্যান বের করতে হবে। এর ভিতর লংগেস্ট স্প্যান কোনটা, এটা এটা না, লংগেস্ট স্প্যান কোনটা, না এটা তো একটু কম আছে মানে, এই যে এটা, এটাই মানে লংগেস্ট স্প্যান, আরগুলো তো ছোট ছোট আছে, মোটামুটি এইটাই মনে সবচেয়ে বড়। তাহলে এটা দেখি আমরা কত ইঞ্চি, 286 ইঞ্চি। তাহলে 286 360 এত ইঞ্চি, তাই না? আর 286 ডিভাইড বাই 250, এটা তো ইঞ্চি, তাহলে আমাদের আসবে কত, ইন্টু মিলিমিটার।
25 1 ইঞ্চি সমান কত? 25 মিলি না? তাহলে একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে 28। তাহলে ডিসপ্লে শো ডিফর্ম শেপ আমরা চেক করব কি? লং টার্ম ডিফ্লেকশন। মিটার আসতেছে, এই যে ম্যাক্স কত? 0.08 মিটার। 0.00 মিনিমাম হচ্ছে এটা। লং টার্ম ডিফ্লেকশনের জন্য কত মিটার? আমরা যদি কনসিস্টেন্ট ইয়া করি, ইঞ্চিতে মিলিমিটারে যাই, কত মিলিমিটার? 9 মিলিমিটার, এদিকে হচ্ছে 30 মিলিমিটার। তার মানে আমাদের লং টার্ম ডিফ্লেকশনের জন্য আসলে ইয়াটা ঠিক আছে, তাই না? এই যে আমাদের এক্সেল শিটে আমাদের হচ্ছে 19, তাই লং টার্ম হচ্ছে 28, তার মানে কাছাকাছি ইয়া হয়ে যাচ্ছে। আমাদের এটা হচ্ছে অ্যালাউবল 28, আমাদের হচ্ছে কত? 30 না না 30 mm, এই যে 30 mm, এটা মাইনাসটা বেশিটা ম্যাক্সটা আর কি। এটা মিনিমাম মানে সেই মিনিমাম না, আপনি ওখানকার মিনিমাম দিয়ে যে ও মাইনাসের মিনিমাম নিচ্ছেন, আপনাকে ধরতে হবে 30টা হচ্ছে বড়টা, বড় ফিগারটা। তার মানে 30 হচ্ছে যে আপনার এখানে আসতেছে, আপনার হচ্ছে যে কি লংগেস্ট ইয়া কত লং টার্মের জন্য দরকার হচ্ছে যে 28, শর্ট টার্মের জন্য হচ্ছে 19। তাহলে লং টার্মের জন্য এটা আমরা চেক করি, 28টা যদি দেওয়া হয় না হোক মাইনাস, আমি ম্যাক্সিমাম ফিগারের কথা বলছি। 30 যেটা বেশি হবে সেটাই আপনাকে নেবেন। এই যে 30 মিলিমিটার, এই ডিফ্লেকশনটা হচ্ছে আমার কিন্তু অ্যালাউবেল কত? 28, কিন্তু আপনার আসছে কত? 30। তাহলে কিন্তু হলো না, তাহলে হয়তো আপনাকে হয়তো আবার ওই ম্যাটের থিকনেস আপনাকে ইয়া করতে হবে, চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এই যে এই লং টার্ম ডিফ্লেকশনটা কন্ট্রোল করতে হবে। এটা কম থাকতে হবে, অ্যালাউবেল থেকে কম। আপনাকে অ্যালাউবেল বলছে কত? লংগেস্ট স্প্যানের 250, 28 mm পর্যন্ত অ্যালাউবেল, আমার মডেলে আসতেছে 30 mm। তাহলে এখানে আপনাকে চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, শর্ট টার্ম তো 19 আছে। শর্ট টার্ম মানে হচ্ছে ডিএল পাস আর এটা, এটা দেখেন আপনি পাস করে কিনা। সার্ভিসটা আর কি, সার্ভিসটা ডিএল পাস এল না, পাস করছে, তাও পাস করে নাই। আমার আছে কত? 19, আসছে কত? 25। তার মানে শর্ট টার্মেও পাস করে নাই। তাহলে আপনাকে এইটা কন্ট্রোল করতে হবে, এই জায়গাটা। ওকে, এই জায়গাতে এইভাবে করে আপনাকে চেক তৈরি করতে হবে। আপনার এটা বাসায় হোমওয়ার্ক, আপনার এটা মানে এই ম্যাথটা মিলাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে আপলিফট ইয়া করতে হবে, আপলিফট মানে ইয়াটা ওই এক্সেলটা কিচ্ছু না। এই যে লংগেস্ট স্প্যান আমরা কত অটোকেটে দেখলাম যে লংগেস্ট স্প্যান হচ্ছে 286, সবচেয়ে বড় স্প্যানটা আর কি। তাহলে ধরলাম যে এটাই বড় স্প্যান, ব্যাপারটা বুঝছেন? এই যে এটা এই কলাম থেকে এই কলাম পর্যন্ত, আর এটা হলে টু 258। তার মানে সবচেয়ে বড় বিম হচ্ছে যে এটা, এই যেটা 286, এটার 360। তো ওইটা ছিল কি ইঞ্চিতে, ইঞ্চিতে ছিল 286 ইঞ্চ, এটাকে 360 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.79 ইঞ্চি হয়। এটাকে আমি ম্যামে নিয়ে গেছি। আর লংগেস্টের জন্য সেম 250 দিয়ে ভাগ করছি, এটা মিলিমিটার, এটা ইঞ্চি।
মিলিমিটার, ইঞ্চি। এটা শর্ট টার্ম, এটা লং টার্ম, শর্ট টার্ম, লং টার্ম। শর্ট টার্ম চেক করতে হবে ডিএল প্লাস এলএল দিয়ে, আর লং টার্ম এটা চেক করতে হবে ওই আমরা তো একটা বানাইছি লং টার্ম রিফ্লেকশনের কম্বিনেশন বানাইছি না, ইমিডিয়েট অল লোড প্লাস লং টার্ম সাস্টেইন মাইনাস ইমিডিয়েট সাস্টেইন, এটা দিয়ে একটা কম্বিনেশন বানাইছি না, ওইটা হচ্ছে লং টার্ম রিফ্লেকশন। তাহলে আপনি দুইটা, আমরা লং টার্মে ফেল করতেছে, শর্ট টার্মে ফেল করতেছে। এটা হচ্ছে লং শর্ট টার্মের এই যে সার্ভিস ডিএল প্লাস এলএল, এটা কত 25 মিলিমিটার হচ্ছে আপনার আসে, আপনার দরকার হচ্ছে 19, আপনার কত, আপনার হচ্ছে এই যে 19 মিলিমিটার আপনার অ্যালাওয়েবল, আপনার হয়ে গেছে কত 25 মিলিমিটার। আর লং টার্মে দেখেন ডিসপ্লে লং টার্ম রিফ্লেকশন, লং টার্মে আসতে তো 28 30, কিন্তু আপনার অ্যালাওয়েবল 28, সেখানে একটা 2 mm এর গন্ডগোল আছে, সেটাও আপনাকে দুটোটাই পাস করে দিতে হবে, শর্ট টার্মও পাস করে দিতে হবে, লং টার্মও পাস করে দিতে হবে। আচ্ছা, এখন আরেকটা চেক বাকি আছে, সেটা হচ্ছে আপলিফট কেস। এইগুলো আপনাকে কম্বিনেশন বানাইতে হবে কিভাবে, এই যে আপলিফট কেস এইগুলো সব বানাইতে হবে, ঠিক আছে? যেভাবে করছিলাম লোড কেস দিয়ে, লোড কেস প্রথমটা কিন্তু বানাইতে হবে না, কেন? সেটা একটা বানাইছি অলরেডি, সার্ভিস নামে একটা বানাইছি না, ডায়ালোস প্লাস লাইভ লোড দিয়ে, সুতরাং এটা বানাতে হবে না। বাকি 12টা আপনার বানাইতে হবে। কিভাবে বানাবেন? প্রথমে হচ্ছে যে এটা খুলে ফেলবেন, তালা খুলে ডিফাইন লোড কেস, অ্যাড নিউ কেস, এখানে কি দিবেন? আপলিফট 2, কি আসবে? ডেড লোড প্লাস 0.7 EX, এই যে ডেড লোড অ্যাবভ, EX অ্যাবভ, স্কেল ফ্যাক্টর কত 0.7, তারপর নন লিনিয়ার অ্যালাউড আপলিফট, এই যে এই অপশনটা দিবেন, নন লিনিয়ার অ্যালাউ আপলিফট। তাহলে ডিএল, যত ডিএল আছে ডিএল অ্যাবভ, এই ডেড লোড এবং যে এগুলো আছে এগুলো কি আগে থেকে আমরা দিয়ে দেব আর কি? এই যে অ্যাবাউট যে দিচ্ছি আর কি আমরা, এইটা আগের থেকে ওই ইয়ার থেকে আনার সময়, ইটেপস থেকে আসার সময় অটো হয়ে গেছে, এটা আমরা বানাই নাই, উপরের ইয়া, মানে উপরের একটা ফোর্স আর কি, এটা এখানেই চলে আসে এরকম অ্যাবভ হিসাবে। আলাদা ফাইল, এক ফাইলে তো মানে আলাদা ফাইল বুঝিনি, যেটা ডিজাইন করছে ওইটাই কপি করছে, যেটা সার্ভিসিবিলিটির জন্য আলাদা করছিলাম, যেটা না, এটা জাস্ট ওইখানে ওইটা যে ডিজাইন ফাইল করছেন আপনি, ডিজাইন করে যখন কলাম টলাম সাইজ বাড়াটারায় যখন ওইটা ওকে করছেন, যেটা দিয়ে আপনি কাজ করতেছেন, ওইটার লোড গুলো নিয়ে এসে সেভে এনে এখন ফাউন্ডেশন ডিজাইন করতেছেন, ম্যাট ডিজাইন করতেছেন। এখন যখন আমি চেক করতেছি এখানে এই যেটা কিসের ফাউন্ডেশন, সেই ক্ষেত্রে তো কতটা হবে, মানে না এটার ভিতরে, এটার ভিতরে। আচ্ছা, এটা তো ইয়া, আচ্ছা এফএসআই বুক নিলাম, এরপর হচ্ছে যে পার্টিশন ওয়াল, ড্যাড রোড সবগুলো আনতে হবে আর কি, আমরা দেখতেছি ড্যাড রোড কি আছে। তারপর হচ্ছে ইএক্স, তারপর ইএক্স অ্যাবভ, ঠিক আছে? এটা হচ্ছে 0.7 না, 0.7 নন লিনিয়ার অ্যালাউ আপলিফট, এই যে ক্লিক করবেন করে ওকে, এই যে এরকম একটা আমাদের কি হবে, আপলিফট 2, এরকম আপলিফট 13 পর্যন্ত বানাইতে হবে, ঠিক আছে? আপলিফট 13 বানাবেন, আপনারা বানাই,
কি করবেন, এটা রান দিয়ে দিবেন। এই যে এরকম করে আপলিফট 13টা বানাতে হবে, এগুলো 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 সব বানাতে হবে। হ্যাঁ, না নিজেরা করেন না, একই জিনিস তো। আমি তো এখনো কিছুই নাই, ডিএল প্লাস এলএল আর ইএক্সিওয়াই বানানো, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপলিফট বানাইতে হবে আমার, পারবেন না আপলিফট গুলো এখান থেকে দেখে দেখে বানাবেন আর কি। আমি একটা বানাইলাম, আপনারা বাকিগুলো করেন, তারপর রান দিয়েন। রান দিয়ে প্রতিটা আপলিফট চেক করতে হবে, প্রতিটা আপলিফট ধরে ধরে চেক করতে হবে। এই 13টা আপলিফট যা দিচ্ছেন সমস্ত আপলিফট চেক করতে হবে, যদি মান অবশ্যই নেগেটিভ আসতে হবে, এটাই হচ্ছে চেক। সমস্ত আপলিফট মানগুলো সব নেগেটিভ আসবে, কোনোটা পজিটিভ আসতে পারবে না। পজিটিভ আসলেই আপনাকে আবার ডিজাইনে চলে যেতে হবে, মানে এটার হয়তো থিকনেস বাড়াইতে হবে অথবা ইয়া করতে হবে। এটা তো আমাদের কাছে জমা দিতে দিতে পারবো, আর এটা তো মানুষ শুধু এরিয়া তো ফিক্সড, এরিয়া তো ফিক্সড। তার মানে আপনি যদি না পারেন কোনোভাবে, তাহলে আপনাকে পাইলে চলে যেতে হবে। ম্যাটে আর মানে ওইটা নিতে পারতেছে না, সেটেলমেন্ট করতে পারতেছে না, তাহলে আপনি কি করবেন? মানে আপনারা বলে তখন আর মালিককে জোর করে আপনি বলতে পারবেন ভাই আপনার এটা মানে যেহেতু এটা ওই ওই সয়েলটাই নিতে পারবে না, তখন ডিফ্লেকশন হয়ে যাচ্ছে। আমরা যে সয়েলের লেয়ার ফিল্টার যেটা নিলাম, ওটা তো আগে লিটার সাথে বেসমেন্টের সেকশন তো ফিক্সড করে দিচ্ছে। আমি ওটার নিচে না না না, এটা তো 10 মানে যে দূর মাটি কাটবো, এর দূরে হচ্ছে ম্যাটের, আপনাকে এর দূরে মিলাইতে হবে, আরো নিচে নিচে নিয়ে যাবেন। এটা তো আর যে ফুটিং না, যে আপনি যে এখানে তো গাড়ি পার্কিং লেভেলের একটা বিষয় আছে। এখন এটাকে আপনাকে অন্যভাবে ফাউন্ডেশন দিয়ে হয়তো সয়েল ইয়া করে ইমপ্রুভ করে যেভাবে হোক আপনাকে হয়তো পাইল দিয়ে সার্ভিস ফাইল দিয়ে করতে যায়, র্যান্ডম ফাইল দিয়ে সেখানে নিজে তো এটা করা যাবে না 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 না, পাইল আর হচ্ছে যে ম্যাট, এইটা যদি আপনি করতে যান তাহলে এটা আলাদা একটা প্রসিডিউর, ওইটা অন্যভাবে করতে হবে। এটা শুধু অনলি ম্যাটের কথা বলতেছি, আপনি ম্যাট রেস্ট করাবেন, নো পাইল, নিচে কোনো পাইল নাই, ঠিক আছে। এইটাই যেমন আপনার খুলসি টুলসির এরিয়াতে এরকম না, ম্যাট নিচে তো আর কোনো সার্ভিস পাইল নাই, কুটে ফেলতেছে না এটা। এখন দেখেন, এখন কি করলাম আমরা ডিজাইন, এই যে শো রিঅ্যাকশন ফেজ, ঠিক আছে। এখন ওই যে আপলিফট, কই আপলিফট আছে না এখানে? এখানে তো পাচ্ছি না তো, এই যে আপলিফট, ঠিক আছে। আসছে না মাইনাস, এই যে মাইনাস আসছে তো, হ্যাঁ মাইনাস, মানে ফিগারটা হতে হবে মাইনাস, ঠিক আছে। মাইনাস মাইনাস আসছে না, এই যে নিচে দেখতে পাচ্ছেন না, এই যে ম্যাক্স এবং মিনিমাম, এরকম আপলিফট দিয়ে সব চেক করতে হবে, 13টা আপলিফট দিয়ে মাইনাস আসে কিনা। এখন তো এখানে মানে আছে যে ঠিক আছে, কিন্তু কোনো শেয়ার তো চেক করলে এই চেক রেজাল্ট অল নেগেটিভ, শো রিঅ্যাকশন ফোর্স ড্যাট প্লাস আমরা, আচ্ছা আমরা ওইটা দিয়ে চেক করতে পারি, সার্ভিস দিয়ে দেখি তো।
মাইনাস, তার মানে এটাও ঠিক আছে। আপলিফটে এই যে মাইনাস ফিগার, আমার অল এরকম আপনাকে দিয়ে দিয়ে এই ইয়াগুলো বানাই আপনাকে ইয়া করতে হবে, চেক করতে হবে। দেন চেক করার পরে আপনি আপলিফট চেক করলেন, অল নেগেটিভ ইজ ওকে, লং টার্ম শর্ট টার্ম রিফ্লেকশন চেক করলেন, তাও ওকে। তারপরে হচ্ছে যে আপনাকে এই যে ডিফল্ট স্ট্রেংথ আলটিমেট, তারপরে হচ্ছে যে এটা এখন রেইন ইয়াতে চলে যেতে হবে আমাদের, আপলিফট। হ্যাঁ, না এগুলো হচ্ছে যে ওই যে ইয়ার আর কি, আহ 13, এই যে একটা লোড কম্বিনেশন বানাইতে হবে 13 এর, করিয়া ডিফাইন লোড কম্বিনেশন। আচ্ছা, অ্যাড ডিফল্ট ডিজাইন লোড কম্বিনেশনটা অ্যাড আমাকে নিয়ে ফেলতে হবে আগে। আচ্ছা, অ্যাড নিয়ে ফেলছে নাকি সব? আচ্ছা, এখানে একটা লোড কম্বিনেশন, এখানে দেখেন আসলে আমাদের নেওয়া উচিত ছিল একটা, ভুলে নিয়ে ফেলছি অনেকগুলো। ডিকন যেগুলো আছে, ডিকন দেখি ডিকন আছে কিনা। আসলে নেওয়া উচিত ছিল ডিকন গুলো। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে যে এই অল লোড কম্বিনেশনের মধ্যে একটা এনভেলপ তৈরি করতে হবে। এনভেলপ গুলো কাদেরকে নিয়ে, ডিকন 1 to 16, 16টা ওদের ডিফল্ট যে কম্বিনেশন। এখানে আমাদের আসলে অনেকগুলো চলে আসছে উল্টোপাল্টা ভাবে, অনেকগুলো দেখা যাচ্ছে কি এই যে ডিকনের এরকম কটা আছে দেখেন, 1 1 2 এরকম করে করে টোটাল 16টা। আমাদেরকে অ্যাড নিউ কম্বো দিয়ে এখানে একটা এনভেলপ বানাইতে হবে। এনভেলপ এনভেলপ বানায় এখানেই আমাকে এই ডিকন গুলো আনতে হবে। ডিকন গুলো আরম্ভে হ্যাঁ, এতগুলো করতে গিয়ে চলে আসলো তো বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, এটা একটা কম্বিনেশন আপনারা বানাবেন। এটা আমি আমি বলবো এটা ডিকনের কোথাও কোথায় আছে আমি বুঝতেছি না। স্কেল ফ্যাক্টর কিন্তু 1 থাকবে, ওকে দিয়ে একটা লোড কম্বিনেশন বানাবে এনভেলপ দিয়ে। তারপরে দেন হচ্ছে যে আপনাকে ডিজাইন শুরু হবে। আমরা ডিজাইন এরপরে করি।
আমি মেইন বেসিকটা বলে দিচ্ছি, তারপর না হলে ওই ডিকনটা আমি নেক্সট ক্লাসে এসে কোথায় ডিকন 16টা কম্বিনেশন আসবে, অতগুলো না, এখানে তো 200টা চলে আসছে অ্যাট ডিফল্ট। নর্মাল একটা আসছে, লং টার্মের গুলো আসছে, ইয়ারগুলো চলে আসছে, ওগুলো একটু ক্লিক করার সময় ওই শুধু অনলি ওই 16টায় ক্লিক করতে হয়, আর বাকিগুলো এমনি চলে আসছে। আচ্ছা, আমি আগে মেইন বেসিকে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আগে। আমাদের অলরেডি রিইনফোর্সমেন্টটা বের হয়ে যাবে এখন, থিকনেস তো আমরা পেয়ে গেছি, এখন শুধু রিইনফোর্সমেন্টটাই আমাদের কাজ। আমরা এরকম একটা এক্সেল শীট তৈরি করে রাখছি, ঠিক আছে? ম্যাটের থিকনেসটা দিব এখানে, এফ ওয়াইটা দিব। ম্যাটের থিকনেস আমরা কত ধরছিলাম? 1 মিটার। 1 মিটার মানে কত মিলি? হ্যাঁ, 1000 মিলি। আর এটা যদি 7.2 দেন, এখন ঠিক আছে? হুম, এখন মিনিমাম স্টিল রিকোয়ারমেন্ট কিন্তু 1800, এটা মাথায় রাখেন কিন্তু। মিনিমাম কিন্তু কত? 1800। যদি 72,500 দেন, মিনিমাম কত? 1490। আপনি যত গ্রেড বাড়বেন এতে কমতে থাকবে। এখন ওই যে ইয়াটার মধ্যে আমাকে এখন দেখতে হবে যে কোথায় গেল, এই যে এটা এমন হয় নাই। আচ্ছা, এই দেখেন এখন ডিরেকশন 1-এ, আচ্ছা এটা মিলিমিটার পার এমএম আসছে, কিন্তু আমার এখানে সূত্রতে কত আছে? মিলিমিটার পার মিটার। সো আমাদের এটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে, ইউনিট। মিলিমিটার পার আমাদের লাগবে, এই যে মিলিমিটার পার মিটার স্কোয়ার পার মিটারে, ব্যাপারটা বুঝছেন? এখন ঠিক আছে। তাহলে দেখেন এই ডিরেকশন 1-এ রড লাগে হচ্ছে 21,222। ওকে, তাহলে এই যে 21,222 এখানে লিখতে হবে। ডিরেকশন টপ বার, এই যে ডিরেকশন 1 টপ বার, কিন্তু এটা কিভাবে পাবেন? এটা এই যে স্ল্যাব ডিজাইন, শো স্ল্যাব ডিজাইন, এখানে 4টা ডিরেকশন আছে। ডিরেকশন 1 টপ বার, ডিরেকশন 1 বটম বার, ডিরেকশন 2 টপ বার, ডিরেকশন 2 বটম বার। এই 4টা রিভার, 4টা রেইনফোর্সমেন্ট, আর এটা হচ্ছে আমরা ফাইনাইট এলিমেন্ট বেস করতেছি, ঠিক আছে? টপ বার তাহলে কত আসলো? 21,222 মিলিমিটার স্কোয়ার পার মিটার। এটা আমরা এখানে বসাবো। এই যে কত আসলো? 22,000, কত? 21,222। এই যে দেখেন, এখন আপনাকে রড দিতে হবে, মনে করেন যে 20 mm বার, 200 মিলিমিটার সেন্টার টু সেন্টার, 16 মিলি বার দিলে 125।
আচ্ছা, আরগুলো ইয়া করতে পারি। এবার 25 মিলি এক্সট্রা বার 1 ইঞ্চি সেন্টার, তাহলে তো হবে না। 16 মিলি 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার এক্সট্রা দিতে হবে, এক্সট্রা বার অতিরিক্ত বার দিবেন আর কি, এর ভিতরে 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 ভিতরে, না হলে আপনাকে রড এটা বাড়াইতে হবে। ঠিক আছে, এখানে বেশি না দুই দেখেন মেয়ে একটু বাইরে যদিও দেখি দুটো লাগছে দুইটা উপরে দুইটা নিচে দুইটা, ডাবল লেয়ার না এটা? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি আগে, দাঁড়ান আগে আগে তারপরে ডিরেকশন 2 টপ বারের ডিরেকশন 2টা দেখি। কত আসে এটা? তাও 22,215। 28,000। 22,214। ডিরেকশন 2 টপ বারে কত আসে? 22,215। এটাও 22,215 আসে। ঠিক আছে, তারপরে আসে কত? ডিরেকশন 2 বটম বার, ডিরেকশন 1 বটম বার 22,114। 22,114। তারপর হচ্ছে বটম বার 28,097। ডিরেকশন 2 বটম বার, ডিরেকশন 2 বটম বার 28,000 কত? 97। 97। এই হচ্ছে আপনার রড। এখন রড গুলো আপনাকে এখন ডিরেকশন 1 এ কত দিবেন? এটা হচ্ছে ডিরেকশন 1 আর ডিরেকশন 2, এটা হচ্ছে টপ বার, এটা বটম বার। এখন উনি প্রশ্ন করছে ডিরেকশন 1 কোন দিকে আর ডিরেকশন 2 কোন দিকে, তাই তো? তাহলে এটা যদি আমি ধরি, কোথায় গেল এটা? শিপ কোথায় গেল? কি বন্ধ হয়ে গেছে? রাগ করছে নাকি? গেল কই? হ্যাঁ, রড বেশি আসছে, কোনো মাথা খারাপ হয়ে গেছে না কোনো তার? কি আমরা আপনার কি ইয়ে হয়ে গেছে? হ্যাঁ, টাইম হয়ে গেছে? ও মিটিং আছে? আচ্ছা, আমরা শেষ, আমাদের আর 5 মিনিট। তাহলে এই যে এই ডিরেকশনটা কি হলো বুঝতেছি না, এটা রান হচ্ছে না কেন? এই যে এনভেলপটা কিন্তু করে নিতে হবে, কেমন? এনভেলপ না হলে কিন্তু হবে না আবার। এই যে এনভেলপ করতে হবে। হ্যাঁ, সেটাই বলতেছি, ও রেজাল্ট দিচ্ছে কিনা দেখে। হ্যাঁ, আপনি বলতে ডিরেকশন কোন দিকে হবে, তাই তো? এই যে টপ বার ডিরেকশন 1, যদি ডিরেকশন 1 এদিকে হয়, ডিরেকশন 2 হবে এইভাবে। ঠিক আছে, আর বটম বার যদি ডিরেকশন 1 এদিকে হয়, হ্যাঁ, আর একটা হবে
ডিরেকশনও এদিকে। এটা অন্যভাবেও করা যায়, এটা এটা চাইলে এখানেও করা যায়, এই যে এখান থেকেও করা যায়, এই যে এখান থেকেও করা যায়, বুঝছেন? এই যে এখান থেকে করতে পারবেন, এই যে এখানে বার সাইজ। হ্যাঁ, ড্রয়িং কি বললেন? হ্যাঁ, ওই ড্রয়িং এর কথা বলতেছেন, মানে ওই যে রডের সেকশন একটা ডিটেইলিং আছে তো। হুম, এই ডিটেইলিং এখানে থাকে, ঠিক আছে? এই যে এই জায়গায় এখানে ডিটেইল প্রেফারেন্স দিয়ে আপনাকে সব এখান থেকে করতে হবে, ডিটেইলিং দরকার নাই, আপনি খালি এই যে এক্সেল শিট থেকে আপনি এটা করেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এর দূরে রাখি। হ্যাঁ, আচ্ছা বড় যাক, আমরা আরো কিছুক্ষণ থাকি, যেহেতু মিটিং আছে বলতেছেন। ঠিক আছে, নমস্কার। তবে কিন্তু এনভেলপটা করে নিতে হবে। ওই যে এনভেলপটা কিভাবে করবেন আমি বললাম, সেটা হচ্ছে যে ওই যে লোড কম্বিনেশনে গিয়ে ডিফাইন, লোড কম্বিনেশনে গিয়ে আপনাকে এখানে অ্যাড নিয়ে কব্য করে এখানে একটা এনভেলপ করতে হবে। এখানে এখানে যে ডিফল্ট যে কম্বিনেশন গুলো আছে এগুলো অ্যাড করতে হবে, এখানে করে ওকে করতে হবে। হবে, কিন্তু এই যে কনসোলটা এখানে প্রায় অনেকগুলো চলে আসছে, এই যে অ্যাড ডিকম্বো চলে আসছে, তো এটা আসলে কনসোলটা আমি আমি আপনাকে জানাবো, এটা নেক্সট ক্লাসে জানাবো, এটা করে আপনাকে দেখে এটা করতে হবে। ওকে, তাহলে এভাবে করে আমাকে ম্যাটের রডটা বের করতে হবে। আমরা কি কি করলাম, এই যে আবার একটা চেক করে নেন। আমরা করছি কি, প্রথমে হচ্ছে যে আমরা ইটেপস থেকে এটা নিয়ে গেলাম, তারপর ফাউন্ডেশন এরিয়া ঠিক করলাম, তারপর ডিজাইন কোড দিলাম, ডিজাইন প্রেফারেন্স দিলাম, ম্যাটেরিয়াল প্রপার্টি, স্ল্যাব প্রপার্টি বানালাম, সাবগ্রেড মডিউলাস, সয়েল সারচার্জ লোড থাকলে এটা দিলাম, আর অটো ম্যাশ করলাম, রান অ্যানালাইসিস করলাম, চেক করলাম বিয়ারিং ক্যাপাসিটি, চেক করলাম পাঞ্চিং শেয়ার। এরপরে দুটো চেক আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপলিফট চেক, একটা হচ্ছে শর্ট টার্ম ডিফ্লেকশন, লং টার্ম ডিফ্লেকশন। তারপর হচ্ছে আপনার এই রান অ্যানালাইসিস এন্ড ডিজাইন। ঠিক আছে, আচ্ছা আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এই লোড কম্বিনেশনের মধ্যে এর সমস্ত ইয়াগুলো চলে আসছে।
2D con 1. আচ্ছা, এটা আমি দেখতেছি, হ্যাঁ, এখানে অনেকগুলো কম্বিনেশন চলে আসতেছে। এটা আসলে এরকম আসার কথা না, অনেকগুলো কম্বিনেশন চলে আসতেছে। বাট এটা আসবে ওই যে 15-16টা কম্বিনেশন আসবে, ওদের ডিফল্ট কম্বিনেশন, এগুলোকে একসাথে একটা লোড কম্বিনেশন বানাতে হবে, এনভেলপ কম্বিনেশন। ওই এনভেলপটাই হচ্ছে যে আমাদের মেইন, এটা দিয়ে ডিজাইন হবে, ঠিক আছে? এই এনভেলপটা মানে এই যে এইখানে এই যে ডিফাইন ডিফল্ট স্ট্রেংথ আলটিমেট লোড কম্বিনেশন। ডিফল্ট স্ট্রেংথ আলটিমেট মানে আমাদেরকে এই যে এইখানকার মধ্যে এই যে ডিফল্ট লোড কম্বিনেশন আছে না, এর মধ্যে শুধু এই আলটিমেট স্ট্রেংথ যেটা আছে এটাই আমরা নিব শুধু, ঠিক আছে? এইটাকে এইগুলো কি করব, আমরা এনভেলপ করব, একটা লোড কম্বিনেশন বানাবো। লোড কম্বিনেশন এরকম করে, সরি, ইয়াতে ওই এই যে লোড কম্বিনেশন নেম এনভেলপ অল ডিকন 1 to 16 স্কেল ফ্যাক্টর 1 এবং ওকে দিয়ে এটার একটা লোড কম্বিনেশন বানাবো। তারপর দেন হচ্ছে যে আমাদের চেক রিইনফোর্সমেন্ট। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রসেস। শুধু আমার এনভেলপটা আপনাদেরকে আমি করব। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে তারপর তো হচ্ছে চেক ডিজাইন, চেক রিইনফোর্সমেন্ট, এটা দেখাইলাম আপনাদেরকে। আমাদের ম্যাটেরিয়াল এনফোর্সমেন্ট গুলো এখানে আনবেন। যদি কোনো কারণে এই মিনিমামের কম চলে আসে র এনফোর্সমেন্ট, কোনো কারণে সে এখানে মিনিমাম রেইনফোর্সমেন্ট হচ্ছে কত, 1490-89, তাই তো? কোনোভাবে 1200 আসছে আপনার ডিরেকশন 1 অথবা ডিরেকশন 2 হলেও, ওখানে আসলেও আপনাকে 1400 দিতে হবে, মানে এইটাই দিতে হবে। এটা যেহেতু মিনিমাম রিকোয়ারমেন্ট, আপনার এই অ্যামাউন্টটাই দিতে হবে। এখন এখানে তো বেশি আসছে বলে না আপনি পাস করে গেছেন, কোনো কারণে এটা যদি এই থেকে কম আসতো তাহলে এই উপরটাই দিতে হবে, হ্যাঁ, বা এই 1490টাই এখানে চালাই দিতে হবে আপনাকে, সে অনুযায়ী ডিজাইন করতে হবে মিনিমামটা। এভাবে করে আপনাকে আমাদের করতে হবে। ওকে, এই হচ্ছে ম্যাট। আপনাদের এভাবে করে ম্যাটের ডিজাইন করবেন। আর নেক্সট ক্লাসে আমরা দেখবো সেটা হচ্ছে পাইল। দুইটা করতে হবে পাইলের, কারণ এখানে সেফের অনেক কিছু ড্র করতে হবে আমাদের, ঠিক আছে? ক্লাস হবে, আর হচ্ছে যে লাস্টের ক্লাস আরেকটা, যে এখানে ওভারঅল সব বিষয় নিয়ে একটু আলোচনা করব। ফাউন্ডেশন আর কিছু থাকলে কিছু, ওই যে বললাম যে স্প্যান্ড্রেলটা একটু দেখাতে হবে, তারপর হচ্ছে কিছু ফ্রেমের
ফেলিউর কিভাবে চেক করতে হয়, পিএমএ রেশিও, ওখানে কিছু বাকি আছে, ওই জিনিসগুলো কভার হবে। আর আপনাদের যদি কোনো ওয়ারিস থাকে লাস্ট ক্লাসটা, আমাদের ফার্স্ট টাইমে কথা বলতে শেল থিং শেল হ্যাঁ মানে আলোচনা আচ্ছা, শেল থিন আর শেল মেমব্রেন, তাই তো? এটা আসলে প্রথমেই আমরা বলছিলাম, কিন্তু এখানে আমরা কি দেই, মেমব্রেন হওয়া মানে যে একটা পাতলা একটা জিনিস, সে মোমেন্ট ক্যারি করতে পারে না। তো আমরা যেমন এই যে এক্সেল শিটটা আমি একটু ওপেন করি, হুম, হ্যাঁ কি আসতেছে? হুম, হ্যাঁ হ্যাঁ কিসের? স্যার এখানে স্যার এটা তো আমি করছি, হুম। হচ্ছে পিডেলটা হুম 0.011 ভোল্ট আসছে এক্স ডিরেকশন। হুম ওয়াই ডিরেকশন স্যার, এই যে জিরো কতগুলো আছে স্যার, এগুলো তো লক করা, হুম এগুলো এখন মনে কি কারণে কি মান দিচ্ছে না, কোনো মানে দিচ্ছে না কোন এক্সেস। আচ্ছা আমি একটু ইয়ে করবো। হুম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এগুলো তো থেকে আসবে। আমি এক্সেলটা একটা আপডেট করতেছি, মানে আরো কিছু আসবে। এই যে আমার আরো কিছু আনতেছে, এই যে এখানে নাই মনে হয়, দাঁড়ান, আমরা একটা নতুন জিনিস এখানে অ্যাডপ্ট করতেছি। এটা আজকের মানে আমরা আজকে পর্যন্ত আপডেট আর কি। এখানে কিছু কিছু জিনিস আনতেছি, এই জন্য এগুলো যেমন এই যে ফ্রেম চেকের জন্য অনেক কিছু আনতেছি। কলাম পিএমএম ইন্টারাকশন রেশিও, রিভার পার্সেন্টেজ, তো কলাম জয়েন্ট শেয়ার ক্যাপাসিটি রেশিও একটা আছে, সেকশন ফেলিউর চেক, কলাম বিম ক্যাপাসিটি রেশিও, তারপরে এই জিনিসগুলো কিছু জিনিস এখানে আছে। তারপরে হচ্ছে শেয়ার ওয়ালের মধ্যে স্প্যান্ডাল আনতেছে, হ্যাঁ স্প্যান্ডাল, এই কাজগুলো চলতেছে অলরেডি, এগুলো আমি নিজে নিজে তৈরি করতেছি, তো এগুলো একটু সময় লাগতেছে। ও কি বলছে, পিডালটা কিছে, পিডালটা নিয়ে দুবার বলছেন। এটা দুবার ক্লাসে বলছি, আপনি ট্রাই করে দেখছেন? কোথায় আটকেছেন বলো তো, বলেন। পি এর ভ্যালু বুঝতেছেন না? এগুলো লক করা, এখানে এখানে আচ্ছা, না না, এগুলো তো ইয়ার কারণে আছে। আচ্ছা যাই হোক, এটা আমি দেখতেছি। এটা ও বলছে পি এর ভ্যালুটা পাচ্ছে না সে, এটা কি আপনি পাইছেন? পি এর ভ্যালু কোথায় পাইছেন বলেন? স্টোরি ফোর্স থেকে পাওয়া যাচ্ছে। পাবে না কেন? পি এর ভ্যালু স্টোরি ফোর্স থেকে কেন পাবে না? এই যে এখানে স্পষ্ট করে বলা আছে, পি ভ্যালু স্টোরি ফোর্স ডিএল প্লাস এল এল। কেন কেন দিয়ে করবে? আপনাকে দুটোটা দিয়ে করতে হবে। হ্যাঁ, ডিএল প্লাস এল এল বানাইতে হবে একটা কম্বিনেশন, তারপরে ওইটার স্টোরি ফোর্সটা নিতে হবে, স্টোরি ফোর্সে গিয়ে ওইটাই পি ভ্যালু। না পাওয়ার তো কোনো কারণ নাই, তো স্টোরি ফোর্স থেকে পাবেন তো। হ্যাঁ, অন্য জায়গায় মানে বিএক্স এর আছে না, এটা বিএক্স, এই যে বিএক্স স্টোরি ফোর্সে পিটাও পাবেন, বিএক্সটাও পাবেন। ও পাচ্ছে না কেন বলতে চাই, বুঝলাম না। হ্যাঁ, এই যে স্টোরি ফোর্স, স্টোরি শেয়ার, বিএক্স এর মান, ডায়াফ্রাম সেন্টার মানে ইউএক্স, ইউএক্স বিএক্স পি, আর এইচ এক্স, এটা তো হাইট, বিল্ডিং এর হাইট। না পাওয়ার কোনো তো কারণ নাই। আচ্ছা, এটা আমি তুলে দিচ্ছি,
এটার একটু ডেভেলপ করতেছি তো আর একটু, তারপরে আমি টোটাল জিনিসগুলো তুলে দিব। মানে এখানে এইটা লক হয়ে আছে, বুঝলেন তাই তো? এগুলো কেন যদি মানগুলো দেখাচ্ছে না লাস্টে এই রেজাল্ট স্যার হ্যাঁ। এই দুধটা না, এগুলো তো অটোমেটিক ওখান থেকে আসবে, এগুলো সব সেম হবে ওখান থেকে। আচ্ছা, এটা তো চেঞ্জ হবে না আসলে বেসিক্যালি, এটা আরগুলোর সাথে তো লিঙ্ক নাই, এটা তো আমরা এইটা বসাইতে হবে বেসিক্যালি। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। এটা চেঞ্জ হচ্ছে আমরা এটা জিরো কথা না এই যে এগুলো চেঞ্জ হবে, চেঞ্জ হবে। এটা তৈরি তো জিরোটা বলি মানা গেছে এই যে এটা কিন্তু এখান থেকে কানেক্টেড, এই তো ঠিক এখানে বসাইলে তো এখানে চলে আসার কথা। স্যার যে জিরো জিরো স্যার ওগুলো বেল বুঝতে স্যার ওগুলো মান বুঝতে মান মানে এখানে বসাইলে না মান আসবে, না জিরো তো কোনো মান পাবে না মান না থাক না, আমার কাছে তো এখানে বসাইতে হবে না, এখানে কিছু একটা জিনিস বসাইতে হবে তো। এখানে এক্স বসাইলে এখানে মনে করেন যা বসাবেন ওখানে তো তাই যাবে, আমার তো একটু লাগছে না ওয়াটার না থাকলে নাই। হ্যাঁ এখানে তো আছে স্যার লক করা বুঝি নাই। শিট তো এটা তো নাই যেটা তো লক করে জিরো তো লক করা এখানে ওখানে বেল চেঞ্জ হচ্ছে আচ্ছা যেটা স্যার মান দিছেন এখানে তিনটা মান পাশে লাস্ট ডানে এই মানটা চেঞ্জ আচ্ছা 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 আচ্ছা, এখানে এখানে জিরো থাকার কারণে হ্যাঁ হ্যাঁ এগুলো মানে মান বেল হচ্ছে স্যার না, এই মানগুলো তো এগুলো তো দরকার নাই। এগুলো নেই কিন্তু আমি চেক করে দিতে কিন্তু ওখানে কোনো মান আছে এই মানটা চেঞ্জ হচ্ছে এরিয়া ম্যাক্সিমামটা চেঞ্জ হচ্ছে না। এই যে আপনি এখানকার এই ম্যাক্সিমাম এই মানটা চেঞ্জ হচ্ছে এর ভ্যালু লাগে আছে বেরো লেখা আসছে যে এই ইয়ার কারণে, এইগুলোর কারণে এগুলোর কারণে মানে আসতেছে না। কিন্তু আপনারা দিতে পারবেন তো, আপনারা দিতে পারলে কিন্তু আসবে না। তো আমরা এগুলো ডিলেট আসলে বেসিক্যালি হচ্ছে এগুলো ডিলেট করে দিতে হবে, এগুলো আমরা এগুলো ডিলেট করে দিতে হবে। এখন আসবে দেখছেন? আমার তো লক করা আছে হ্যাঁ, আমি ওপেন করে দিতে পারি, অসুবিধা নেই। এটা ওপেন করে দিতে পারি, এই পুরো জিনিসটা ওপেন করে দিতে, কারণ এখানে তো আপনাকে আর এখানে কোনো যদি মান না থাকে, ডিভিশন বাই জিরো বা ভ্যালু এইসব জিনিস থাকলে এই মানগুলো এখানে শো করবে না। এটাই হচ্ছে তাহলে আমি এটা লক ওপেন করে দিই, আপনারা কম বেশি করেন, এটা করে এই মানটা পাবেন। তাইলে এখন কিন্তু নো পি ডেল্টা আসবে, আর যদি এখানে কোনো কিছু ভ্যালু ট্যালু থেকে যায় তখন কিন্তু এটা পি ডেল্টা আসবে না। এক্সট্রা ঠিক আছে কিন্তু ওটা তাহলে আমি এটা ইয়া করে দিচ্ছি, আপনাকে আনলক করে দিচ্ছি। ঠিক আছে, আর ওর ওই যে ওর ছোট্ট একটা ভিডিও করে ওরে পাঠাবেন তো, পিটা কোথাও পাচ্ছে না, স্ক্রিন রেকর্ডিং করা যায় না, স্ক্রিন রেকর্ডিং করে ওরে পাঠাই দেন, ওর নাম্বারটা দিয়ে দেন। আছে ঠিক আছে, পি এর ভ্যালুটা যেহেতু পাচ্ছে না ও। আর আর কোনো সমস্যা আছে মনে হয় এখানে শেষ নাকি? আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে পাইল ফাউন্ডেশন করব। ঠিক আছে, পাইল ফাউন্ডেশন করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে পাইলের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে পাইলটা আমরা কত ফিট কয়টা পাইল হবে, পাইল ক্যাপাসিটি বের করা, এটা একটা ইস্যু। পাইল ক্যাপাসিটি কিন্তু ইয়াতে বের করা যায়, কোথায়, ওই আমাদের সল্টের রিপোর্টে বের করে দেয় পাইল ক্যাপাসিটিটা, কিন্তু আপনার নিজেকে একটা বের করতে হবে। আপনি নিজে একটা বের করবেন, করে ওর সাথে জাজমেন্ট করবেন ওই যে সল্টের রিপোর্টের সাথে। তারপরে পাইল ক্যাপাসিটি বের করে পাইলের সংখ্যা বের করতে হবে, পাইলের ড্রয়িং আমরা দেখব কিভাবে একটা পাইলের ড্রয়িং করতে হয় এবং আমাদের কোডে কি বলছে। আর হচ্ছে পাইলের থিকনেস, পাইল ক্যাপের থিকনেসটা বের করতে হবে, পাইল ক্যাপের থিকনেস কিভাবে বের করবে এইটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো আর কি। ঠিক আছে, হ্যাঁ বলো। তাদের কি প্রফেশনাল ডিস্ট্রিক্ট হওয়ার সুযোগ আছে হ্যাঁ, কার কিসের? যারা ডিপ্লোমা করে বিএসসি করছে আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।